আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান হয়তোবা বুঝতে পেরেছে নিজেদের অস্তিত্ব আর টিকিয়ে রাখতে পারবে না। এই জন্য ইরান তার সব শক্তিগুলো বিভিন্ন জায়গায় খরচ করে ফেলছে। অর্থাৎ বর্তমান সময়ে শাসক যারা নেতৃস্থানীয় ছিল, বাই জানা গেল আয়াতুল্লাহ খামেনি সহ পররাষ্ট্রমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ আয়াতুল্লাহ খামেনির স্ত্রী সহ সকলেই মারা গিয়েছে এবং তাদের নৌবাহিনীর প্রধান কার্যালয়, বিমান বাহিনীর প্রধান কার্যালয়, বিপ্লবী গার্ডের প্রধান কার্যালয় সহ সব প্রধান কার্যালয় ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। তাদের যেসব জেনারেলরা এখন এই বোমা ছোড়া, মিসাইল ছোড়ার কর্মকাণ্ড করছে, তারা কোনো কারোর অর্ডার নিচ্ছে না, তারা হুমসিকালি মেরে দিচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আপনার যুক্তরাজ্যে আক্রমণ করে ফেলেছে, সাইপ্রাসে করছে, মানে সৌদি, ইরাক, ইরান, কুয়েত, মোটামুটি সব জায়গায় আক্রমণ করে ফেলছে ইরান। কারণ ইরান তার যে শক্তি এতকাল সঞ্চয় করেছিল, ক্ষমতার পর যেহেতু পরিবর্তন, তাদের হাত বদল হয়ে যাচ্ছে। তারা বলছে যাওয়ার আগে কিছু লোকেরা জ্বালাই যায়, যেহেতু ওরা শিয়া, ওদের একটু মায়া দেয়া কম, ওরা মনে করেন যা খুশি তাই করতে পারে, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা সর্বদা সর্বকালে সিদ্ধহস্ত। এখন ঘটনা তো ঘটে গিয়েছে, এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে যুক্তরাজ্য, অর্থাৎ ইংল্যান্ড, সাইপ্রাস, সৌদি আর সংযুক্ত আরব আমিরাত, যাদেরকে সে হামলা করেছে, আরও ভয়ভীতি দেখাচ্ছে। তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষা করতে বা নিজেদের এই অপমান বা নিজেদের দেশের পরে এই মারা মিসাইল, ড্রোনের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন বুঝলেন ইরানের অস্তিত্ব কোথায় যেয়ে দাঁড়াবে। আমরা যারা বাংলাদেশে বসে ভাবছি যে ইরান বিজয়ের খুব কাছাকাছি, সত্যিকার অর্থে সেটা নয়। দেখলাম যে যুক্তরাজ্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, সাইপ্রাস ঘোষণা করে দিয়েছে এবং তুরস্ক যারা আছে তারা আমেরিকার বিরুদ্ধে যাওয়ার সাহস আগেও পায়নি, এখনও পায়নি, পাবে না, ভবিষ্যতেও পাবে না। সুতরাং সব কিছু মেলায় আপনার ইরান তার শক্তিগুলো মূলত সঞ্চয় করে যাচ্ছে, যাতে পরবর্তী শাসক এসে এগুলো ব্যবহার না করতে পারে। এবং দেখবেন ইরানের মানুষের এমন একটা চরম পরিস্থিতি, না খেয়ে কত লোক মারা যাইতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে যে খামেনি এখন খামসাই গেল, এই খামসানো থেকে উঠতে তাদের হয়তো বা যুগের পর যুগ সময় লেগে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।